সকলকে জয় যিশু। খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, খুব শিগগিরই আমরা বড়দিন পালন করতে চলেছি। তাই আজকের এই ভিডিওতে আমি বড়দিনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বড়দিনের বার্তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার মূল কারণ হলো আজ বহু খ্রিস্টান জাগতিকভাবে বড়দিন পালন করছে। তারা জগৎকে বড়দিনের যে বার্তা দিচ্ছে তা আদতেই বড়দিনের আসল বার্তা নয়। আজ বহু খ্রিস্টানের কাছে বড়দিন নতুন জামাকাপড় কেনার, কেক কাটার, ঘুরতে যাওয়ার এবং আনন্দ করার একটা দিন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আমার বলতে খুব খারাপ লাগছে যে আজ বড়দিন খ্রিস্টানদের কাছে একটি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। যেমন অন্যান্য ধর্মে আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান দেখে থাকি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে বড়দিন কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানের মতন একটি অনুষ্ঠান নয়। আর বড়দিনকে অন্য ধর্মের অনুষ্ঠানের থেকে যা আলাদা করে তা হলো বড়দিনের বার্তা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বড়দিনের বার্তাই বড়দিনকে অন্যান্য ধর্মের অনুষ্ঠান থেকে আলাদা করে। তাই আসুন আর দেরি না করে আমরা বড়দিনের কিছু বার্তা দেখে নিই। প্রিয় বন্ধুরা, বড়দিন আমাদের প্রথম যে বার্তাটি দেয় তা হলো সাহসের বার্তা। প্রিয় বন্ধুরা, গ্যাব্রিয়েল স্বর্গদূত যখন মাতা মরিয়মের কাছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তা নিয়ে এসেছিল, তখন কিন্তু মাতা মরিয়ম গ্যাব্রিয়েল দূতকে দেখে ভয় পেয়েছিল। তার প্রতি উত্তরে গ্যাব্রিয়েল স্বর্গদূত মাতা মরিয়মকে বলেছিলেন, তুমি ভয় করিও না, সাহস করো, কারণ আমি তোমার কাছে একটি আনন্দের বার্তা আনিয়াছি। প্রিয় বন্ধুরা, বড়দিনের প্রথম বার্তা হলো যে আমরা যেন ভয় না করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের ভয় থেকে উদ্ধার করতে জন্ম নিয়েছেন। তাই প্রিয় বন্ধুরা, এই বড়দিনের আগে আপনার মনে যদি কোনো ভয় থেকে থাকে, ঈশ্বর বড়দিনের এই বার্তাকে আপনাকে দিতে চান। তিনি আপনাকে বলতে চান যে তুমি ভয় করিও না, কেননা প্রভু যীশু খ্রিস্ট তোমাকে তোমার ভয় থেকে উদ্ধার করতে জন্ম নিয়েছেন। প্রিয় বন্ধুরা, বড়দিনের দ্বিতীয় বার্তা হলো আনন্দের বার্তা। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের জন্মের পর স্বর্গদূতেরা রাখালদের কাছে গিয়ে বলেছিলেন, তোমরা আনন্দ করো, কেননা তোমাদের জন্য একজন মুক্তিদাতা জন্মিয়াছে। প্রিয় বন্ধুরা, পাপ করার মাধ্যমে যে আনন্দ আমাদের মধ্যে থেকে চলে গিয়েছিল, প্রভু যীশুর জন্ম আমাদের কাছে সেই আনন্দকে ফিরিয়ে এনেছে। প্রিয় বন্ধু, এই বড়দিনের আগে আপনি কি কোনো কারণে দুঃখে রয়েছেন? তাহলে বড়দিনের এই বার্তা আপনার জন্য। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনাকে বলতে চান, আমার প্রিয় পুত্র ও কন্যা, দুঃখিত হও না, কিন্তু আনন্দ করো, কেননা আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। প্রিয় বন্ধুরা, বড়দিনের তৃতীয় বার্তা হলো শান্তির বার্তা। প্রিয় বন্ধুরা, প্রভু যীশুকে বলা হয় শান্তির রাজ। প্রভু যীশু হলেন শান্তির রাজা। তিনি বলেছেন যে আমি আমার শান্তি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। প্রিয় বন্ধু, এই বড়দিনের আগে কোনো কারণে আপনার হৃদয় কি অশান্ত? আপনি কি অশান্তিতে ভুগছেন? চিন্তা করবেন না, বড়দিনের এই বার্তা আপনার জন্য। ঈশ্বর আপনাকে বলতে চান যে তুমি আর চিন্তিত হও না, আমি আমার শান্তিকে তোমার হৃদয়ে প্রেরণ করিব। প্রিয় বন্ধুরা, বড়দিনের চতুর্থ বার্তা হলো আশার সুসমাচার। প্রিয় বন্ধুরা, জগৎ যখন পাপে পরিপূর্ণ হয়ে গেল এবং পাপের হাত থেকে মানুষকে বাঁচানোর যখন কোনো আশা আর ছিল না, তখন প্রভু যীশু খ্রিস্ট আশার আলো হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, যাতে তিনি মানুষের সমস্ত পাপভার নিজের উপর নিতে পারেন। তাই প্রিয় বন্ধু, বড়দিনের আগে আপনি যদি আশাহীন হয়ে থাকেন, তাহলে বড়দিনের এই বার্তা আপনার জন্য। প্রিয় বন্ধু, প্রভু যীশু আপনাকে বলতে চান যে তিনি আপনার জীবনে সমস্ত নিরাশার অন্ধকারকে দূর করবেন এবং আশারূপী আলো আপনার জীবনে তিনি নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, বড়দিনের পঞ্চম বার্তা হলো মুক্তির বার্তা। প্রিয় বন্ধুরা, মানব জাতিকে পাপের হাত থেকে মুক্ত করতে প্রভু যীশু এই ধরাতলে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু নিজেকে ক্রুশে বলিকৃত করে মূল্য দ্বারা আমাদের মুক্ত করেছেন। তাই বড়দিনের সুসমাচার হলো মুক্তির সুসমাচার, মানবজাতির পাপ হইতে মুক্তির সুসমাচার। প্রিয় বন্ধু, যীশু আপনার এবং আমার হয়ে
ক্রুশে আমাদের মুক্তির জন্য মূল্য চুকিয়েছেন, যেই মুক্তির মূল্য আমরা চোকাতে পারতাম না। তাই প্রিয় বন্ধু, এই বড়দিনের আগে আপনি কি কোনো কিছু দ্বারা আটকে রয়েছেন? তাহলে বড়দিনের এই বার্তা আপনার জন্য। প্রভু যিশু আপনাকে বলতে চান যে তিনি নিজ রক্ত দ্বারা আপনাকে মুক্ত করেছেন। তাই প্রিয় বন্ধু, আপনাকে আর শয়তানের সেই বন্ধনে থাকতে হবে না, কারণ প্রভু যিশু নিজ রক্ত দ্বারা আপনার জন্য মূল্য চুকিয়েছেন এবং আপনি যিশুর নামেতে মুক্ত হলেন। প্রিয় বন্ধু, বড়দিনের ষষ্ঠ বার্তা হলো পরিত্রাণের বার্তা। প্রিয় বন্ধু, প্রভু যিশু আপনার এবং আমার পাপের জন্য ক্রুশে বলিকৃত হয়েছেন এবং তার সেই বলিদানের মাধ্যমে তিনি আমাদের পাপের থেকে মুক্ত করেছেন এবং আমাদের পরিত্রাণ দিয়েছেন। প্রিয় বন্ধু, প্রভু যিশুর রক্তে আপনি এবং আমি উদ্ধার পেয়েছি। আমরা উদ্ধার পেয়েছি আমাদের পাপের থেকে, আমরা উদ্ধার পেয়েছি আমাদের বাজে কাজের থেকে, আমরা উদ্ধার পেয়েছি শয়তানের বন্ধন থেকে, আমরা উদ্ধার পেয়েছি নরকের আগুনে জ্বলার হাত থেকে। প্রিয় বন্ধুরা, বাইবেলের বাক্য বলে, তুমি যদি যিশুকে মুখে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে জীবিত করিয়া তুলিয়াছে, তাহলে পরিত্রাণ পাইবে। প্রিয় বন্ধু, আপনি কি এখনও প্রভু যিশুকে নিজের হৃদয়ে গ্রহণ করেননি? তাহলে বড়দিনের এই বার্তা আপনার জন্য। ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি যেন প্রভু যিশুকে আজই নিজের হৃদয়ে গ্রহণ করেন, যেন আপনি আজই পরিত্রাণের অংশীদার হতে পারেন। প্রিয় বন্ধুরা, বড়দিনের সপ্তম এবং শেষ বার্তা হলো অনন্তকালীন জীবনের বার্তা। প্রিয় বন্ধু, প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পাওয়ার পর আমরা অনন্ত জীবনের অংশী হই। প্রিয় বন্ধু, আমাদের সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউই সারা জীবন এই পৃথিবীতে থেকে যাব না, সে যতই ধনী মানুষ হোক না কেন। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা কোথায় যাব? প্রিয় বন্ধুরা, বাইবেল বলে মৃত্যুর পর আমরা হয় নরকে যাব নয় স্বর্গে যাব। কিন্তু আমরা নরকে যাব না স্বর্গে যাব সেটি ডিপেন্ড করে আমাদের উপর। ঈশ্বর চান যাতে আমরা সকলেই স্বর্গে যাই। ঈশ্বরের বাক্য বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপন একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় বন্ধু, ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের কাছে অনন্তকালীন জীবনের রাস্তা খুলে দিয়েছে। এবার এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা সেই রাস্তা ধরে এগোবো নাকি নরকের দিকে যাব। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা যখন বড়দিন সেলিব্রেট করব, আমাদেরকে জানতে হবে যে এই বড়দিনের বার্তা কিন্তু অনন্তকালীন জীবনের বার্তা, যা বলে যে প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে আমরা অনন্তকালীন জীবন পেতে পারি। ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের আশীর্বাদ করুক। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খ্রিস্টান টক্স বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ।